তাহলে ভাই এখন আমরা দেখব 17-র 2 নম্বর অঙ্কটা। 17-র 1 নম্বর অঙ্কটা তো করে ফেলেছি, এখন 17-র 2 নম্বর অঙ্কটা দেখতে হবে। বলা হয়েছে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং 30 ও 70 বিন্দু দিয়ে গমন করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওয়াই অক্ষকে স্পর্শ করে, তো ভাইয়া এখানে আমরা দুটো সমীকরণ ধরেই ম্যাথমেটিক্সটা সলভ করতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস, কিন্তু যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে আমার হাতে কিন্তু একটা অপশন আছে ভাইয়া। অপশনটা কি বলতো, যে আমি যদি এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার নিয়ে কাজ করি, তাহলে কিন্তু একটা সুবিধা পাচ্ছি। কি খেয়াল করে দেখো তো, যে ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করে, আমি পড়ানোর সময় বলেছিলাম যে ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ এইচ এর সমান হয়ে যায়। তাহলে ব্যাসার্ধর জায়গায় আরের জায়গায় এইচ লিখতে পারতেছি, তখন আমাদের অজ্ঞাত রাশি কয়টা আসতেছে? দুটো। সমাধান করাটা সোজা হয়ে যাচ্ছে, কারণ আবার প্রশ্নে বলে দেওয়া আছে দুটো বিন্দু দিয়ে যায়। তাহলে ওই দুটো বিন্দুর স্থানাঙ্ক বসালেই বাকি দুটো ইকুয়েশন পেয়ে যাব, সেই দুটোকে সমাধান করলে এইচ আর কে এর মান পেয়ে যাব, বসালেই অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে চলো শুরু করি। ধরি 17-র 2, ধরি বৃত্তটির সমীকরণ এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, 1 নং সমীকরণ। এখন যেহেতু সে ওয়াই অক্ষকে স্পর্শ করেছিল, তাহলে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কি বলতে পারবো? আর ইজ ইকুয়াল টু এইচ এর সমান, ঠিক কিনা? ওকে, লিখতে পারি যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে সেহেতু আর ইজ ইকুয়াল টু এইচ, অতএব এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার, 2 নাম্বার ইকুয়েশন। আমি কি বোঝাতে পারছি তোমাদের কথাটা? এখন দেখো এই বৃত্তটা 30 এবং 70 বিন্দু দিয়ে যাচ্ছিল। বৃত্তটা কি 30 এবং 70 বিন্দু দিয়ে গমন করছিল। তাহলে আমরা বলতে পারি 30 এবং 70 বিন্দুর জন্য 2 নং সমীকরণটি সিদ্ধ। 2 নং সমীকরণটি সিদ্ধ। যদি 2 নম্বর সমীকরণটি সিদ্ধ হয়, তাহলে 30 এর জন্য আমরা পাবো কি বলতো, যে 3 মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কে মানে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে এটাকে একটু ভাঙিয়ে বড় করে ছোট ইয়ে করে নিই, ভাঙিয়ে ইজি করে নিই, মাইনাস 6h প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। দেখো এইচ স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকতেছে এখানে কে স্কোয়ার মাইনাস 6h প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের 3 নং ইকুয়েশন। আবার 70 বিন্দুর জন্য 7 মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে 49 মাইনাস 49 মাইনাস 14h প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। দেখো এইচ স্কোয়ার ক্যান্সেল আউট, এখানে থাকতেছে কি কে স্কোয়ার মাইনাস 14h প্লাস 49 ইজ ইকুয়াল টু 0। এটা 4 নং ইকুয়েশন। এবার ভাইয়া তুমি একটু খেয়াল করে দেখো যে এই 4 নং ইকুয়েশন আর 3 নং ইকুয়েশন সমাধান করলে, অর্থাৎ 4 নং থেকে 3 নং থেকে যদি 4 নং আমি বিয়োগ করে দিই, তাইলে কিন্তু এইচ এর মান পেয়ে যাচ্ছি। তাহলে ক্যালকুলেশন করে ফেলি। 4 নং মাইনাস 3 নং করলে পাই কত বলো তো? কে স্কোয়ার মাইনাস 6h প্লাস 9 মাইনাস কে স্কোয়ার প্লাস 14h মাইনাস 49 ইজ ইকুয়াল টু 0। কে স্কোয়ার ক্যান্সেল আউট, এইচ এর মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কত হয়? 8 6 14, এটা মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। তার মানে 8h ইজ ইকুয়াল টু 40, তার মানে h ইজ ইকুয়াল টু 5। h এর ভ্যালু ভাই আমরা পেয়ে গেছি কত? 5। দেখো এখানকার h এর মান পেয়ে গেছি, এখন শুধু আবার কে এর মানটা বের করতে হবে। তাহলে কে এর মানটা বের করার জন্য এই 3 নং ইকুয়েশনটাই ছোট, 3 নং ইকুয়েশনে বসিয়ে দিই মানটা। তাহলে 3 নং ইকুয়েশনে 3 নং সমীকরণে
এইচ ইজ ইকুয়াল টু 5 বসিয়ে এইচ ইজ ইকুয়াল টু 5 যদি বসাই তাহলে পাচ্ছি কত কে স্কোয়ার মাইনাস 6 মানে 6 ইন্টু 30 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেট করলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 21, অতএব কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 21। কে এর ভ্যালু পেয়ে গেছি কত, প্লাস মাইনাস রুট ওভার অফ 21। কে তো আমরা ভাঙতে পারি না, আর পারি? কোনো তো পূর্ণবর্গ সংখ্যার মধ্যে নাই। 3 7 21 হয়, তাছাড়া তো আর ভাঙানোর অপশন নাই, না হচ্ছে না। ওকে, তাহলে কে এর ভ্যালু এত। এখন কে এর মান এবং এইচ এর মান যদি আমি এই 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কি পাবো, আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। তো আমি আর বসাতে চাচ্ছি না, তোমরা বসিয়েই অ্যান্সারটা বের করে নিয়ে এসো। 1 নম্বরে না, সরি, এই 2 নং সমীকরণে যদি বসায় তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা। তো আমি আর বসাচ্ছি না, তোমরা একটু নিজেরা বসিয়ে ক্যালকুলেশনটা করে নিও, তাহলে অ্যান্সার হয়ে গেছে। অবশ্যই মিলে গেছে অ্যান্সার, আর চিন্তা করার দরকার নাই। এবার আমরা পরের যে অঙ্কটা সলভ করব সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কে বলা হয়েছে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 3 - 4 বিন্দু দিয়ে অতিক্রম করে এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে তুমি ডেফিনেটলি পারবা। যে আমরা কোন অঙ্কটার জন্য করেছিলাম, 17 1 আর 18 একই অঙ্ক। দেখো একই অঙ্ক যে আমরা পড়বো কি বলতো, মূল বিন্দুতে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। ওয়াই অক্ষকে মূল বিন্দুতে যদি স্পর্শ করে তাহলে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। ওয়াই অক্ষকে স্পর্শ করে, দ্যাট মিনস এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। আর এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি মূল বিন্দুতে যেহেতু স্পর্শ করে তাহলে সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এফ এর ভ্যালু 0 চলে আসলো। তাহলে আমরা সমীকরণ পাচ্ছি কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইজ ইকুয়াল টু 0। যেখানে বলা হয়েছে বিন্দুটা 3 - 4 বিন্দু দিয়ে যায়, তাহলে 3 - 4 এর স্থানাঙ্কটা যদি ওখানে বসাই তাহলে ডেফিনেটলি আমরা এইচ এর মানটা পেয়ে যাই। আর এইচ এর মান পেয়ে গেলে আমরা কি পেয়ে যাচ্ছি বলতো ভাইয়া, অ্যান্সার পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে 18 নং অঙ্কটা। এবার 19 নং অঙ্কে যাই। বলেছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে 0 3 বিন্দুতে স্পর্শ করে এবং 0 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। এর কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। প্রথমে বৃত্তের সমীকরণ বের করতে হবে, কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটাও আমার মনে হয় না করিয়ে দেওয়ার কোনো দরকার আছে, কারণ এই অঙ্কটাও দেখো একেবারে সেম টু সেম 18 নং অঙ্কের মতো। কেমন, আমি প্রথমে যদি ধরে নিই বৃত্তের স্থানাঙ্কটা, বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করেছে সেহেতু বলবো এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। একটা ইকুয়েশন পেয়ে গেছি। আবার 0 3 বিন্দুকে স্পর্শ করেছিল, তাহলে মানে কি বৃত্তটা 0 3 বিন্দু দিয়ে যায়, তাহলে 0 3 বিন্দুর জন্য ওই বৃত্তের সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে ওখানে একটা বসিয়ে আমরা জি এফ এবং সি এর মাধ্যমে একটা ইকুয়েশন পাবো। আবার বলেছে -1 0 বিন্দু দিয়ে যায়, তাহলে -1 0 দিয়েও আমি একটা ইকুয়েশন পাবো। এই তিনটা ইকুয়েশনকে পরবর্তীতে সমাধান করে জি এফ এবং সি এর মান বের করে যদি আমার ধরে নেওয়া সমীকরণে বসিয়ে দিই তাহলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে আশা করি তোমরা করে ফেলতে পারবা, একটু চেষ্টা করলেই পেরে যাবা। আর যদি সমীকরণ বের হয়ে যায় তাহলে সেখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ বের করা যে এখন বাচ্চাদের খেলা, এখন সে বুঝতে পারছো।